নমস্কার, গুড ইভিনিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমরা একটু সন্ধেবেলা ঘুরতে বেরোচ্ছি। আদিয়া রিমিরা আসছে, আমরা একসাথেই বেরোবো। আজ আমাদের প্ল্যান হচ্ছে ফালুদা খেতে যাওয়ার মেনলি, কিন্তু তার আগে কিছু টুকটাক খাবো। তাই এখন ডিসাইড করা হচ্ছে কোথায় যাওয়া যায়। আলটিমেটলি ঠিক হলো আমরা মিনা বাজারে যাই। ওখানে একটা নেপালি রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে মোমো খাবো, তারপর আরেক জায়গাতে গিয়ে ফালুদা খাবো। মিনা বাজারে পৌঁছে গেছি। মিনা বাজারে তো সবসময় লোকের ভিড় থাকে খুব। আজ আবার স্যাটারডে, পার্কিং পেলেই হয়। বাবা, কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, এরাই পার্কিং পায়নি। দেখা যাক, পার্কিং না পেলে আবার অন্য কোথাও চলে যাব। পার্কিং পেয়ে গেছি, এবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আমরা। আজকে আমরা মিনা বাজারে বেরিয়েছি উল্টো পাল্টা খাবো বলে। দেখা যাক কি খাওয়া যায়। এটা শর্টকাট এই যে কি? হ্যাঁ, আমাদের ধর্মতলার মতন কানের দুলের দোকান দেখেছিস কি সুন্দর, ওই রকমই ধর্মতলার মতন। এই পৌঁছে গেছি এভারেস্ট রেস্টুরেন্টে। আদিলিমিরা মিনা বাজারে খুব কাছেই থাকে, তো ওরা মাঝে মধ্যে এদিকে খেতে আসে, তাই ওদের সবই চেনা। এই এদের মেনু কার্ড। আমরা আজ মোমো খাবো। অনেক রকমের মোমো আছে এখানে। মোমো তো খাবোই, তার আগে একটু চিকেন চপ অর্ডার করা হলো। রিমি বললো এটা নাকি খুব ভালো খেতে, তাই এটার একটা প্লেট নেওয়া হলো। একটা বিশাল বড় চপ, যেটাকে ছোট টুকরো করে কেটে দিয়েছে। দিতে না দিতে সবাই খেতে শুরু করে দিয়েছি। এরপর এক এক করে মোমো আসতে লাগলো। প্রথমে এলো ফ্রাইড মোমো, তার সাথে 2 রকমের সস। এরপর এলো পোথে মোমো। এটা আগে কখনো খাইনি। পোথে মোমোটা হচ্ছে একদিকটা ফ্রাইড আর একদিকটা স্টিম। এর মধ্যে যে মেয়েটা সার্ভ করছিল, সে আবার মোমো দিতে গিয়ে মিমির ব্যাগটা সসের উপর ফেলে দিয়েছে। সেটাই পরিষ্কার করা হচ্ছে এখন। এরপর এলো স্টিম মোমো। মোমোগুলো এত গরম, ফু দিয়ে খেতে হচ্ছে। দেখ ধোয়া, এই ধোয়া বলছি, ফু দেওয়ার পরেও ধোয়া বেরোচ্ছে এখনো। বাড়িতে এটা অর্ডার দেওয়া যেতে পারে, কেন কি এত ধোয়া বেরোচ্ছে বাড়ি অব্দি থাকবে। মোমো খাওয়া শেষ, আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। রিমি আর একটা মোমোর দোকান দেখাচ্ছে, এখানেও নাকি ভালো মোমো পাওয়া যায়, কিন্তু ওই চিকেন চপটা এখানে পাওয়া যায় না, তার জন্য আজকে আমরা ওটাতে গেলাম না। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর একটা দোকানে ফালুদা খেতে। এই মিনা বাজারটা হচ্ছে সব ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি দোকানে ভরা। ইন্ডিয়ানরা বেড়াতে এলে সবাই একবার এখানে আসে মার্কেটিং করার জন্য। মোমো খাওয়া হয়ে গেছে আমাদের। এবার আমরা যাচ্ছি ফালুদা খেতে। এসছিলাম একটু সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করতে, এখন তো মনে হচ্ছে ডিনার হয়ে গেল আমাদের। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন সিরাজ লস্যি। কি ফালুদা খাবো তাই ঠিক করছি। অপশনস তো আছে বেশ কটা, কিন্তু এখন আমের সময়, তাই সবাই ফ্রেশ ম্যাঙ্গো ফালুদাটাই অর্ডার করলাম। আর সিরাজ লস্যিতে এসে একটা লস্যি অর্ডার না করলে হয়, তাই একটা লস্যি অর্ডার করলাম, আর তার সাথে একটা কেসার কুলফি। এই হচ্ছে আমাদের ফালুদা। দেখতে কি সুন্দর লাগছে দেখুন। অনেক রকম স্টাইল করে ছবি টবিও তুললাম। হ্যাঁ, পিঙ্ক পিঙ্কটা দেখেছি, বুঝছেন, স্ট্রবেরি ওয়াটা। আমি একমাত্র ওই পিঙ্ক ফলটা ধরতে পারি না, একদম ভালো লাগে না। কি বিচ্ছিন্ন ফ্লেভার আছে, রোজ সেন্টেড ফ্লেভারটা, তার জন্য খাওয়া ভালো লাগবে না। আপনিটা ট্রাই করবি আর ফ্লেভার হ্যাঁ, আমারটা স্পেশাল ফালুদা পেয়ে যাচ্ছে তো। খেয়ে যাচ্ছে, ফালুদা শেষ হচ্ছে না। ওনাকে খেয়ে যাওয়ার পর এই অবস্থা। সবার দেখো, এটা তো শেষই হয়ে গেছে, ওরও এরকম অবস্থা। আমার তারপরে আমারটা ম্যাজিক ফালুদা বাড়ছে, আমার বাড়ছে, আমি খাচ্ছি বাট ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে। ম্যাজিক ফালুদা হ্যাঁ, আমারটা 40, কেন কি এটা কমবে না। ওয়াটার অফ ইন্ডিয়ার মতো ফালুদা অফ ইন্ডিয়া। খাওয়া দাওয়া শেষ, এখন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আড্ডা হচ্ছে। এখনো বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে, গরমটা এখনো তেমন পড়েনি।
এরপর তো এমন গরম পড়বে, রাত 10টার সময় বেরোলেও মনে হয় গরম হাওয়া বইছে, ডাল টালগুলো জ্বালা জ্বালা করে। রিমির গাড়িতে এই আলোটা জ্বালিয়ে দিল, কি সুন্দর লাগছে দেখতে। গাড়িতে বসে ঠিক হলো চলো একবার বিচে ঘুরে আসি। এখান থেকে সব থেকে কাছের বিচটা হলো লামের বিচ, যেতে লাগবে 15 থেকে 20 মিনিট। রাতের বেলা এরকম একটু লং ড্রাইভে যেতে কি ভালোই না লাগে। তেমন লংও নয়, আসলে দুবাই শহরটাই তো খুব ছোট, আর আমরা যেখানে থাকি সেখান থেকে সব ইম্পর্টেন্ট জায়গাগুলোই মোটামুটি রাস্তা ফাঁকা থাকলে 15 থেকে 20 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। পৌঁছে গেছি, সব অন্ধকার, চুপচাপ। গাড়িটা এখানে পার্ক করে একটু হেঁটে বিচে যেতে হবে। এই যে লামের লেখা। রিমিরা গাড়িতে ম্যাট, ফোল্ডিং চেয়ার সব রেখেই দেয়, খুব ভালো হলো। সবাই বসে পড়লাম একটা জায়গা দেখে। আমরা একটা ফাঁকা জায়গা দেখে বসলাম, কিন্তু একটা গ্রুপ এসে আমাদের সামনে বসে গেল। ওরা আবার কারো বার্থডে সেলিব্রেট করতে এসেছে, সাউন্ড বক্স টক্স নিয়ে জোরে করে গান চালিয়ে দিয়েছে। ওরাও নাচছে, আবার পাশের গ্রুপের ছেলেগুলো ওদের গানের সাথে সাথে তাল মিলাচ্ছে। আমি আর আমার হাজবেন্ড চেয়ারে বসে আছি, এরা তিনজন কিছুক্ষণ বসেছিল, এখন তো শুয়েই পড়েছে। কি ভালোই না লাগছে এইরকম রাতের বেলা। এখন প্রায় রাত 12টা বাজে, লোকজন জলে স্নান করছে, গান করছে, নাচছে, সবাই এনজয় করছে কোনো চিন্তা ভাবনা ছাড়াই। এর জন্যই দুবাই এত সেফ, এখানে সবকিছু। এত রাতে যে আমরা বসে আছি, 1 মিনিটের জন্য আমাদের কোনো রকম ভয় লাগে না এখানে। রাত 12টা কেন, সারা রাত এখানে শুয়ে থাকলেও কোনো ভয় নেই। পৃথিবীর আর কোন শহর এত সেফ কে জানে। যাই হোক, রাত 1টা বেজে গেছে, এবার আমরা উঠে পড়লাম। রাত 1:15 বাজে, এবার আমরা বাড়ি ফিরছি। সন্ধ্যাটা এত সুন্দর কাটবে ভাবতে পারিনি, দারুণ কাটলো আজকে সন্ধ্যাটা। হঠাৎ করে প্ল্যান হলো। সারা, কেমন লাগলো আজকে সন্ধ্যাটা বলো? খুব ভালো। আমার দুটো শব্দই আছে, আর কোনো কিছু বলতে হবে। আদি, রিমি, আজকে সন্ধ্যাটা কেমন লাগলো বলো? দারুণ। তুমি বলো, কেন কি আনপ্ল্যান? তুমি বলছিলে বোর হচ্ছি, দিয়ে হঠাৎ প্ল্যান হয়ে গেল। সেটাই আমি বলছিলাম এক্ষুনি। শুধু আইসক্রিম খাওয়াটা ওডি হয়ে গেছে, বাদ বাকি মিষ্টি কম হলে হেভি হয়েছে। খুব মিষ্টি লেগেছে আজকে সন্ধ্যাটা, বেশি মিষ্টি হয়ে গেছে। ফালুদা মিষ্টি ছিল, বাপরে। ও গাড়িতে এখনো তো ওইটা পড়ে আছে, রাবড়ি পড়ে আছে ওর গাড়ি। রাবড়িটা দুধ হয়ে গেছে, কেন কি সবার তুই খা। ওটা দুধ হয়ে গেছে। সবার পেটটা একটু খালি হয়েছে, সবাইকে একটা মতো একটা উত্তর খাওয়া। ওটাকে আবার জমাতে হবে, নাহলে খেতে পারবি না। সব জিনিসপত্র গাড়িতে তুলে নিয়ে এবার আমরা রওনা দিচ্ছি। এই লাইটগুলো এত ভালো লাগছে, আমি তো পুরো অবসেসড হয়ে গেছি লাইটগুলোর প্রতি। সত্যি আজ এই হঠাৎ করে বেরিয়ে পড়ে এত ভালো লাগলো, কি বলবো। সন্ধেবেলায় ঘরে বসে বসে বোর হচ্ছিলাম, রিমিকে ফোন করে বললাম ঘরে বসে বোর হচ্ছি। ওরা বললো দাঁড়াও আসছি, কোথাও একটু বেরোই চলো। ওরা দুবাইতে আছে বলে আমাদের দিনগুলো কত ভালো কাটছে। বাড়ি পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমেও আমাদের গল্প শেষ নেই, এখনো কথা চলেই যাচ্ছে। যাই হোক, আমাদের আড্ডা চলবে, ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের তো সন্ধ্যেবেলাটা খুব ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন প্লিজ। পারলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবও করে দেবেন আমার চ্যানেলটা। শেষ করছি, খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।